এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেটা জানি সুবহানাল্লাহ কেন, এটি কেটা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে। এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফইরা গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটা নাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরও গান দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এইটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিখাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কই জান না? এই কি আল্লাহর এটা? সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক লাগাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছে, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আমরা আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার কইরা লাইতাছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আমরারে লালন পালন করে। কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়েছে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফলা, মনে হয় 1 বছর, 2 বছর ফলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়া করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? আর কয় দেখেন না নমরের দিকে বুঝেন না কবে? আবার জিজ্ঞেস কিচ্ছু না, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যান না তার বয়স কত হইব? আব্বা যেমন বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন? জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদ আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লেগাও ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? কয় ঝামেলা বাইরে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কি থারে?
কয় সবাই তো সেজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার ভাইকো বাপ থাকতে ফুতের লগে কি আর আল্লাহ তার বাইরে ডাক দে। আজর রে গিয়া বিচার আনছে। আজর রে জি গায়ে নমরুদ হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলাম, আমার ফুতে আপনার সাজদা দিত না, আপনি এটা মনে হয় ঢুকেন নেই। আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লিছি পর্যন্ত, এটা আমার উপরে ছেড়া দেন। আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে চিপতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফারাইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লুয়ে আইছে। অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিয়ে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিগান কিনতে তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাটায় ভাঙছে। কলি কি কথা কইতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি দেখো আব্বা আপনি একটা বেহ তারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না। এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সৈত্যা দিচ্ছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গার হাতে তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা। সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি নেই? কারে ফায়দা কতক্ষণ ফোরে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। আবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে। আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বা। আবার চাই ফিসে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা কই জি আব্বা। কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো। তুমি সকলে দি মাডো গেছে, তুই আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে। আর আমারে আল্লাহ নিয়ে যেই দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ তা তুই এনে হুতারি সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও।